আমি অনুভব করতে পারছি অশুভ শক্তির সঙ্গে মিশে রয়েছে একটা অদ্ভুত আভা। অর্থাৎ ওই সামন্তক মণি এখানেই কোথাও আছে। আজ আমার পুত্রের জীবন মরণের প্রশ্ন। ওই মণি তুমি কিছুতেই পাবে না বলরাম। দেখলে, আমি বলেছিলাম না শাম্ব ওই মণি এখানেই লুকিয়েছে। আমি বেঁচে থাকতে তুমি ওই মণি কিছুতেই পাবে না বলরাম। না, আমরা আবার ওই মণিটা হারিয়ে ফেললাম। শাম্ব, মণি সুরক্ষিত আছে পুত্র। এবার অন্তত বেরিয়ে এসো। কতদিন কেটে গেছে তোমাকে দেখিনি। মা, কেন জানি না মনে হচ্ছে খুব কম সংখ্যক দ্বারকাবাসী উপস্থিত। কোথায় যেতে পারে? কি হয়েছে ওনাদের? আমাকে ক্ষমা করে দিও রাধা। আমি ওই মণি খোঁজার অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি প্রায় ওই মণির কাছে পৌঁছে গেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত পেলাম না। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। এখনো কি দ্বারকাতে এমন মানুষ আছেন যারা রাধার পক্ষে কথা বলবেন? যে বিপদের সময় দ্বারকার জন্য প্রার্থনা করছে, আমার মনে হয় আমাদের সবার এই মুহূর্তে শুধুমাত্র তার পক্ষেই থাকা উচিত। এর প্রার্থনা সবাই দেখতে পাচ্ছে জ্যেষ্ঠ, কিন্তু আমার শাম্বর তপস্যা কেউ দেখতে পাচ্ছে না। দ্বারকার জন্য মরে যেতে তৎপর হয়ে আছে ও। শাম্ব ঠিক কি করতে তৎপর হয়ে আছে সেটা আমি খুব ভালো করে জানি জাম্ববতী। এরা দুজন তো রাধার অন্ধভক্ত, কিন্তু আপনারাও কি দেখতে পাচ্ছেন না যে রাধার জন্য দ্বারকায় কত বড় বিপদ ঘনিয়ে এসেছে? দ্বারকায় ভাঙন ধরছে, আর রাজ পরিবারেও, শুধু এবং শুধুমাত্র এই রাধার জন্য। মা একদম ঠিক কথা বলেছেন। শ্রী রাধার জন্য আমরা আলাদা হয়ে যাচ্ছি। আর শ্রীকৃষ্ণ, উনি তো শুধুমাত্র শ্রী রাধার কথাই শোনেন, আর কারোর কথা নয়। তুমি কুলবধূ, তাই নিজের মর্যাদা ভুলে যাও না লক্ষণা। যেদিন সত্য সবার সামনে আসবে, মনে রেখো সেই দিন তোমাকে আর তোমার ওই আর্য শাম্বকে আমি নিজে বিতাড়িত করে দেব দ্বারকা থেকে। মর্যাদা আপনি উল্লঙ্ঘন করছেন জ্যেষ্ঠ, রাধাকে বাঁচানোর জন্য। সমগ্র দ্বারকা জানে যে আমার পুত্রকে দোষী প্রমাণিত করার জন্য আপনি সেই মণি খুঁজতে গেছিলেন। পেলেন আপনি মণি? রাধা পুজো করার নাটক করছে,
মিথ্যেবাদীও। আমার পুত্র যে সত্যি তপস্যা করছে, প্রাণ দিতে চলেছে আপনাদের সবার জন্য, আপনারা সবাই এই রাধার সাথে আছেন। একমাত্র শাম্ব যে কোনো ব্যক্তিগত সম্পর্কের কথা না ভেবে শুধু দ্বারকার জন্য চিন্তা করছে। এবার সিদ্ধান্ত আপনারা নেবেন, ওর সাথে থাকবেন নাকি এই রাধার সাথে। কথাটা উনি ঠিকই বলেছেন। এখানে শুধু পুজো করা হচ্ছে, কঠোর তপস্যা তো যুবরাজ শাম্বই করেছেন। আমাদের ওনার সাথে থাকা উচিত। আপনারা কি করছেন? আপনারা নিজেরা এখানে এলেন, নারায়ণের ভক্তি আপনাদের এখানে নিয়ে এলো, আর এখন নারায়ণের পুজো ছেড়ে চলে যাওয়ার কথা বলছেন। কারণ এখানে নাটক চলছে। হ্যাঁ, তপস্যা তো শুধুমাত্র যুবরাজ শাম্বই করছেন। পুজো আর তপস্যা, এই দুই কর্মে রাধার ভক্তি, এতে না কেউ ছোট না কেউ বড়। আবার আপনাদের বিভ্রান্ত করছেও। এই মুহূর্তে শাম্বের আপনাদের সবার সমর্থনের প্রয়োজন। কিছু বলো কৃষ্ণ, কেন চুপ আছো? হ্যাঁ কানাই, এই মুহূর্তে তুমি চুপ করে থাকতে পারো না, বলো কিছু। এই সময় চক্র অত্যন্ত দুঃখের দাদা। আমি শুধু চুপ করে দাঁড়িয়েই থাকতে পারি, সবকিছু দেখতে পারলেও কিচ্ছু করতে পারবো না। কিন্তু কেন কানাই? এই মুহূর্তে এটা তোমার থেকে কখনোই আশা করতে পারি না। মহাদেব, চন্দ্রদেব বিচলিত হচ্ছেন, যে কোনো মুহূর্তে আপনার জটা ছেড়ে যেতে পারেন। কিন্তু ওনার আপনার অনুমতির প্রয়োজন, আর আপনি অনুমতি দেবেন না। গৌরী, না আমি চন্দ্রদেবকে আটকাতে পারি, আর না চলে যাবার অনুমতি দিতে পারি, কারণ আমি জানি নিয়তি ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে। এখন আপনি কি করবেন? প্রণাম আরাধ্য। প্রণাম বোন। ভালোই হলো আপনি এসেছেন প্রভু। এবার এই সমস্যা থেকে বেরোনোর পথ আপনিই দেখান। এখানে প্রশ্ন কর্মের মহাদেব, সংশয়ের নয়। চন্দ্রদেবকে ওনার কর্ম করতে দিন। কিন্তু তার পরিণাম? আপনি কর্ম করুন মহাদেব, ফলের চিন্তা করবেন না। রাধার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে, আপনি ভক্তির আস্থা পূর্ণ করুন। চন্দ্রদেবকে যেতে দিন। যেমন আপনার ইচ্ছা। যান চন্দ্রদেব, গিয়ে নিজের কর্ম করুন। আমি কর্মবদ্ধ হয়ে আছি প্রভু। ভবিষ্যতে এই কারণে যদি কোনো অনর্থ ঘটে, তাহলে আমি আগে থেকেই ক্ষমা যাচনা করছি। চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই চন্দ্রদেব, আপনি সেটাই করছেন যেটা আবশ্যক। ভ্রাতা, সূর্যদেব দুর্বল হয়ে পড়েছেন, আর চন্দ্র শাম্বর কাছে যাচ্ছেন। এবার কি হবে? এ তো শুধুই সময় বলতে পারবে বোন, কারণ এখানে আমিও শুধুমাত্র দর্শক হয়ে আছি। অনুমতি দিন মহাদেব। Krishna 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 Krishna